ভাই, কেকেআরে তো কাটাই পড়ে গেছে। কেন কাটা পড়েছে ওটা আমি বলবো না, সেটা আপনিই ভাবুন। বড় তো আপনি। বাংলাদেশ আর ভারতের মধ্যে এমন ক্রিকেট নিয়ে সরাসরি মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেছে। মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বিসিসিআই বের করে দিল, তখন বাংলাদেশও হুমকি দিল ওরাও নাকি ভারতে খেলতেই আসবে না। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা পলিটিক্স নয়, ক্রিকেটের কথা বলবো। পলিটিক্স তো আপনারা নিউজ চ্যানেলে যথেষ্ট দেখে ফেলেছেন। ভয়ঙ্কর ডিবেট, ঠিক হয়েছে না ভুল হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দুটি দেশ কি এমন অবস্থায় পৌঁছবে যে আমরা আর দ্বিপাক্ষিক ক্রিকেট খেলবই না, শুধু আইসিসি টুর্নামেন্ট বা এশিয়া কাপ খেলব? বাংলাদেশের সঙ্গে কি এখন আর হাত মেলানোই হবে না? এইসব প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে পাওয়া যাবে, কিন্তু প্রশ্ন আছে যেগুলো একেবারে ক্রিকেট সংক্রান্ত, আর সেগুলোর উত্তর ভারতীয় ক্রিকেট ফ্যানরা বিসিসিআইয়ের কাছ থেকে চাইছে। কি সেই প্রশ্নগুলো আর কেন ফ্যানরা এগুলো তুলছে, চলুন আজকের আমরা সেগুলো দেখে নেব। দেখুন, এই পুরো সিনিয়রিতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে সেটা কলকাতা নাইট রাইডার্স। সাধারণভাবেই ধরে নেওয়া হয় বিসিআই ভারতের আইপিএলের গভর্নিং। তারা যদি কোনো খেলোয়াড়কে আইপিএল অনুমতি দেয়, অ্যাকশনের তালিকায় রাখে, তাহলে নিশ্চয়ই সব স্ক্রিনিং করেই রাখে। এই ভরসাতেই দলগুলো তাদের স্ট্র্যাটেজি বানায়। কাকে টার্গেট করবে, টিম কম্বিনেশন কি হবে, কলকাতা ঠিক এভাবেই ভেবেছিল। প্ল্যান ছিল আগে পাথিরানাকে নেবে, আর যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে ব্যাকআপ হিসাবে মুস্তাফিজুরকে নেবে, কারণ পাথিরানার ইনজুরি ইস্যু তো আছেই। এই হিসাব পুরো প্ল্যানিং করাই হয়েছিল। মনে রাখবেন, 14 কোটি টাকায় চেন্নাই যাওয়ার কার্তিক শর্মার জন্য কেকেআর ভালোই বিট করেছিল, কিন্তু শেষে পিছিয়ে আসে, কারণ তারা ওই টাকা মুস্তাফিজুরের জন্য রেখে দিয়েছিল। এখন মুস্তাফিজুর খেলছেন না, বিসিআই বলছেন কেকেআর রিপ্লেসমেন্ট পাবে, কিন্তু এটা কি কোনো উপকার? রিপ্লেসমেন্ট তো এমনিতেই পাওয়ার কথা, টাকা ফেরতও পাওয়া যাবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন ওই 9 কোটি টাকা দিয়ে তারা করবে কি, যখন ভালো মানের খেলোয়াড়ই আর বাকি নেই? সব কোয়ালিটি প্লেয়ার তো আগেই বিক্রি হয়ে গেছে। এখন মুস্তাফিজুর রহমানের কোয়ালিটির রিপ্লেসমেন্ট আসবে? কখনোই না। কেকেআর যদি আগে জানতো তাহলে ওই টাকা কার্তিক শর্মার পিছনেই খরচ করতো। এখন কেকেআরের বিশাল ক্ষতি হলো, আর বিসিআই বলছে শুধু একটা রিপ্লেসমেন্ট দিয়েই এই ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন, যদি কেকেআরের জায়গায় চেন্নাই, মুম্বাই বা বেঙ্গালুরু হতো? কেকেআর ফ্যানদের অভিযোগ, এই অবস্থায় যদি চেন্নাই, বেঙ্গালোর থাকতো তাহলে কি বিসিআই এই সিদ্ধান্ত নিতে পারত? এই দলগুলোর ফ্যান বেস অনেক বড়। কলকাতা ফ্যানদের দাবি, বিসিআই সবসময় কেকেআরের সঙ্গে সৎ মায়ের মতো ব্যবহার করে। গত বছর অপারেশন সিন্দুর ব্রেকের পর যখন আইপিএল আবার শুরু হয়, তখন কেকেআরে একটি ম্যাচ ছিল বেঙ্গালুরুর সঙ্গে। বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে যায়, আর তার কারণেই কেকেআর টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কিন্তু পরে বিসিআই বেঙ্গালুরুর সব ম্যাচ লখনৌতে শিফট করে দেয়। ফ্যানদের প্রশ্ন, এই কাজটা আগেই করা যেত না? আর যদি করতেই হতো তাহলে কেকেআরের ম্যাচটা কেন লখনৌতে আর বেঙ্গালুরুর বিরুদ্ধে শিডিউল করা হলো না? আরও অভিযোগ আছে, গত ফাইনাল ম্যাচটা কলকাতায় হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে বৃষ্টির অজুহাত দেখিয়ে সেটাকে আহমেদাবাদে সরিয়ে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, মুস্তাফিজুরকে বের করলেন কিন্তু জসদয়াল? কেকেআর ফ্যানরা বলছে মুস্তাফিজুরকে আইপিএল থেকে বের করা ঠিক হয়েছে, কারণ বাংলাদেশের আচরণ ঠিক ছিল না। কিন্তু এমন একজন খেলোয়াড় আছে যার নিজের আচরণই ঠিক নেই, তবুও বিসিআই কোনো অ্যাকশন নেয়নি। সেই খেলোয়াড়ের নাম জসদয়াল। তিনি একটি গুরুতর ক্রাইমের সন্দেহভাজন। কিছুদিন আগেই জয়পুর কোর্টে তার অ্যান্টিসেপ্টির বেল খারিজ করে দিয়েছে, যার ফলে জসদয়ালও জেলে যেতে পারেন। সব মিলিয়ে কথাটা একটাই, কলকাতা ফ্যানরা ভীষণ ক্ষুব্ধ, আর আমার মতে তাদের ক্ষুব্ধ হওয়ার পুরো অধিকার আছে। আপনার কি মত কমেন্ট করে জানান। এই পুরো বিষয় নিয়ে আপনি কি ভাবছেন? চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই, জয় হিন্দ।